স্থানীয় সময় রোববার ভোর থেকেই মানুষের ভিড় জমে যায় যুক্তরাষ্ট্রের গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে। দেশটির প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ককে শেষ বিদায়ের জন্য করা হয় এ আয়োজন। প্রায় ৬৩,০০০ আসন বিশিষ্ট স্টেডিয়াম পূর্ণ হয়ে যাওয়ায় আশেপাশের স্থাপনাতেও বড় পর্দায় দেখানো হয় অনুষ্ঠান। ভক্তরা হাতে চার্লির ছবি, ফুল আর পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করেন। চার্লি কার্ককে স্মরণ করতে আয়োজন করা হয় সঙ্গীত, প্রার্থনা ও নানা আচার অনুষ্ঠান। অনেকে নিবন্ধন থাকা সত্ত্বেও ভেন্যুতে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে শ্রদ্ধা জানান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ রিপাবলিকানের শীর্ষ নেতারা। কার্কের রাজনৈতিক প্রভাবের প্রশংসা করেন ট্রাম্প, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান সমর্থন বাড়ানোর ক্ষেত্রে। ধনকবির ইলন মাস্কও সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। গেল ১০ সেপ্টেম্বর ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মঞ্চেই গুলিতে নিহত হন ৩১ বছরের চার্লি কার্ক। তরুণদের মধ্যে জনপ্রিয় এই সংগঠক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা। তার আকস্মিক মৃত্যু ঘিরে দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। তাই কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় স্মরণসভার স্থান স্টেট ফার্ম স্টেডিয়াম।